কিছু দালান থাকে যেগুলো শুধু ইট পাথরের নয়, সেগুলো সময়ের সাথে কথা বলে। আজ আমরা দাঁড়িয়ে আছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় এক হারিয়ে যাওয়া রাজ্যের দরজায়, যেখানে প্রতিটি ইট এখনো ইতিহাসের সাক্ষী। 3টি বাইক, কিছু আপন মানুষ, ভাইয়া ভাবি ছোট বোন আর ইতিহাস জানার তৃষ্ণা নিয়ে আজ আমরা এসেছি এক নামের খোঁজে, রাজা সীতারাম রায়। চোখ বন্ধ করলে মনে হয় আমরা আর বর্তমান সময়ে নেই, মনে হচ্ছিল আমরা টাইম ট্রাভেল করে ঢুকে পড়েছি রাজার রাজ্যে। আজকের এই ভিডিও শুধু একটি ভ্রমণ নয়, এটা বাংলার হারানো ইতিহাসকে নতুন করে ছুঁয়ে দেখার চেষ্টা। এই যে এখানে কাপল ব্লগ চলতেছে, ঠিক আছে? এই শুভশ্রী লাইভ আশিক দা ট্রাভেলার, কি অবস্থা? সুন্দর তুমি তো অনেক খুশি মনে হচ্ছে। খুশি। তোমার কাপল কোথায়? এই যে আসসালামু আলাইকুম ভাবি, কেমন লাগতেছে? খুব ভালো। এইখানের অনার কিন্তু সে মেন অনার ছিল সীতারাম রাজা, পরবর্তী তার হয়েছে। হ্যাঁ, এখানে সে অনার, ঠিক আছে? তার এখানে যে কত ভিডিও আছে সে নিজেও জানেন। হ্যাঁ, ভাবি এখানে আগে আসছেন আপনি? না, আমি এই প্রথম এই প্রথম আসছি। করানছেন খাজনা আনছেন? খাজনা আমার দেন, পূর্বে খাজনা শোধ দেন। করা আছে। আচ্ছা, এই যে রাজা সীতারাম রায়, কি অবস্থা? রায় বাহাদুর। হ্যাঁ, বর্তমান রায় বাহাদুর। এই যে খাজনা নেবো তোমাদের কাছে। আচ্ছা দাও। না। তো আমি দিব? না, তোমাদেরকে দেবো আমি। এই নাও, শর্ট টাইমে দিব। তোমাকে যে আইফোন 15 গিফট করে দিলাম। থ্যাংক ইউ। এই যে আমরা খাজনা পেয়ে গেছি। ইয়েস ভাবি, সুন্দর খাজনা না এটা? আমি আপনাকে দিলাম, ধরেন। বেস্ট খাজনা হয় না। ছাদে উঠে এক নজর নিচে তাকাতেই মনে হয় এই দালানের বুকের উপর দাঁড়িয়ে আছে অসংখ্য গল্প। চারপাশে ক্যামেরার লেন্স, এক একটা লেন্সে বন্দী হচ্ছে এক একটা স্মৃতি, এক একটা ইতিহাস। ভাইয়া ভাবি ছোট বোন সবাই যার যার মতো করে এই মুহূর্তটা ধরে রাখতে ব্যস্ত। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ আবার প্রিয় মানুষের চোখে এই ইতিহাসটা তুলে ধরছে। মনে হচ্ছিল গত শতাব্দীর গল্পগুলো ধীরে ধীরে জীবিত হয়ে উঠছে আমাদের চোখের সামনে। এই দালানের প্রতিটি ইট, প্রতিটি ভাঙ্গা দেয়াল যেন ঘনায়মান এক অতীতের হাহাকার, এবং নীরবে বলছে, আমাকে ছেড়ে যাবে না, আমাদের সময়ের গানটা শুনে যান। ইতিহাস বলে 17শো শতাব্দীর শেষ দিকে, আনুমানিক 1700 সালের আশেপাশে, রাজা সীতারাম রায়ের নিজস্ব কৌশল ও দূরদর্শিতায় নির্মিত হয়েছিল এই রাজপ্রাসাদ। রাজা সীতারাম রায় 1658 থেকে 1714 খ্রিস্টাব্দের এক প্রভাবশালী শাসক, যিনি মোহাম্মদপুরকে নিজের রাজধানী হিসেবে গড়ে তুলেছিলেন। এই দালান শুধু একটি ভবন নয়, এটা ছিল একটি স্বাধীন রাজ্যের কেন্দ্রবিন্দু, যেখান থেকে পরিচালিত হতো শাসন, প্রশাসন আর স্বপ্ন। এই রাজ্যের অংশ ছিল কাচারি বাড়ি, মন্দির, পুকুর আর এই গর্বিত রাজপ্রাসাদ। আজ রাজত্ব নেই, রাজা নেই, কিন্তু দালানটি এখনো কালের সাথে লড়াই করে দাঁড়িয়ে আছে। এই ইট গাঁথুনির ভিতর আজও শোনা যায় ইতিহাসের নিঃশব্দ প্রতিধ্বনি। এখানে শুধু ইট নেই, এখানে আছে এক স্বপ্ন, এক রাজ্যের গান আর হারিয়ে যাওয়া সময়ের স্পন্দন। শেষমেশ ছাদে দাঁড়িয়ে ক্যামেরা একটু নামিয়ে রেখে আমরা অনুভব করছিলাম সেই সময়ের শ্বাস প্রশ্বাস, যেখানে শাসন ছিল, প্রেম ছিল, সংগ্রাম ছিল, আর মানবিকতার গল্পগুলো গাঁথা ছিল এক বিপ্লবী রাজার প্রতিটি পদক্ষেপে। প্রিয় মানুষগুলোর সঙ্গে তোলা প্রতিটি ছবি, ক্যামেরায় ধরা প্রতিটি ভিডিও, এসব কেবল স্মৃতি নয়, এগুলোই হারানো ইতিহাসের নতুন করে জন্ম নেওয়া। আর এই দালান আজও দাঁড়িয়ে আছে চুপচাপ অপেক্ষায়, শুধু তোমার গল্পের অপেক্ষায়। তো কেমন লাগতেছে মিষ্টি এখানে? হ্যাঁ, অনেক ভালো। এই সুন্দর, সামনে তাকাও, দেখো। ইয়েস, আজ রাজা নেই, রাজত্ব নেই, কিন্তু আছে স্মৃতি, ইতিহাস আর আমাদের দায়িত্ব। এই দালান শুধু অতীত নয়, এটা আমাদের পরিচয়। যদি আমরা ইতিহাসকে ভুলে যাই, তাহলে ভবিষ্যৎ আমাদের চিনবে কিভাবে? সো আমাদের অনেক ঘোরাঘুরি হয়েছে, মিষ্টি কি বলো? ভালো লাগছে? ওয়াও। আর এটা হলো রাজা সীতারাম রায়ের কাচারি ঘর। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট সুন্দর কোনো ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।